দেখুন এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম, ঠিক আছে। এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রবলেম বার করার অঙ্ক দেয় সেই প্রবলেমগুলো, ঠিক আছে। এবং আপনি যে কোনো ইকুয়েশনে যে কোনো অঙ্কের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, বা কীভাবে করবেন কীভাবে করতে পারবেন না, অনেক সময় অনেকে আমরা প্রবলেমটা সলভ করতে পারি না। তো দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী করে বার করতে হয় আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কী সেটা আপনি দেখুন। ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হল, কারণ একটা ইকুয়েশন যদি এক্সাক্ট হয়, মানে যদি একটা এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই এই ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয়, এক্সাক্টের ফর্মুলা হচ্ছে ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, ঠিক আছে। এই ইকুয়েশনটা যদি এক্সাক্ট না হয় তার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজেই কী বলুন তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজেই হচ্ছে ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্সাক্ট ফর্মে করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ওই যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে, ঠিক আছে, ওইটার সঙ্গে যদি আপনি ওই পুরো এম ডি এক্স প্লাস এন ডি ওয়াইকে গুণ করে দেন তাহলে ওই ইকুয়েশনটা এক্সাক্ট ফর্মে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী বলুন তো, একটা এক্সাক্ট মানে একটা, ঠিক আছে, রিয়েজেন্টের মতো কাজ করে, ঠিক আছে। ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিলেই ইকুয়েশনটা তুরন্ত অ্যাডজাস্ট হয়ে, আর এক্সাক্ট হয়ে গেলে আমাদের যে কোনো ইকুয়েশনে সলভ করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। দেখুন কীভাবে বার করছে, দেখুন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 2xy dx ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। দেখুন এটা আপনার ইকুয়েশনটাতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, আপনাকে এটা বার করতে হবে এই ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ঠিক আছে। দেখুন এই ইকুয়েশনটাকে প্রথমে আপনার এম ডিএক্স প্লাস এন ডিওয়াই যে কোনো ইকুয়েশন রইবে আপনার এম ডিএক্স প্লাস এন ডিওয়াইয়ের সঙ্গে তুলনা করতে হবে, ঠিক আছে। কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলে পাবেন এম ইজ ইকুয়াল টু কত হবে, এম ইজ ইকুয়াল টু এইটা আর এন ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। আর ফর যদি এক্সাক্ট হয়, এক্সাক্টের জন্য ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। যে ইকুয়েশনটা আপনার এক্সাক্ট হয়ে যাবে তার কন্ডিশন মানে ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয়ে যায় তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট। এখানে দেখুন ডেল এম ডেল ওয়াই কী এসছে 2y টু দি পাওয়ার এক্স প্লাস 2x, আর ডেল এন ডেল এক্স ইজ ইকুয়াল টু এসছে -2। তাহলে দুটো সমান নয়, তাহলে ইকুয়াল নয়, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে এই ইকুয়েশনটা নট ইকুয়াল, তার মানে দিস ইকুয়েশন ইজ নট অ্যান এক্সাক্ট। তাহলে এক্সাক্ট নয়, যখনই আপনার এক্সাক্ট না হচ্ছে তার মানে আপনার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসতে হবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসার জন্য আপনাকে দেখুন দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। এক হচ্ছে প্রথমে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স ইউজ করতে হবে, ডেল এম ডেল ওয়াই থেকে মাইনাস ডেল এন ডেল এক্স ইউজ করলেন। এবার দেখুন এইখানে দুটো ফ্যাক্টর আছে, যদি আপনি ওই দেখুন একটা ডেল এম ডেল ওয়াই, প্রথমে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স বার করবেন, ঠিক আছে। তারপরে দেখুন একবার 1/n মানে এন দিয়ে ভাগ করবেন, তাহলে এন দিয়ে ভাগ করার পর আপনার যে ফাংশনটা হয়ে যাবে ডেল এম ডেল ওয়াই ইন্টু ডেল এন ডেল এক্স, একটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলা, আরেকবার হচ্ছে 1/m, একবার হচ্ছে ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই। বাস এই দুটো ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে, এই দুটো ফর্মুলা ইউজ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে, ঠিক আছে। দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। দেখুন প্রথমে আপনাকে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বার করতে হবে। দেখুন ডেল এম ডেল ওয়াই ডেল এন এক্স যদি বার করি আপনার এসছে 2 × a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এটা। আবার দেখুন এখানে যদি এম দিয়ে আপনি ভাগ করেন, এন দিয়ে ভাগ করেন, এন দিয়ে ইজ ইকুয়াল টু -1/x স্কোয়ার। দেখুন এন দিয়ে ভাগ করলে এটা কোনো এম দিয়ে ভাগ করলে কোনো কাটাকাটি হচ্ছে না, তাহলে এম দিয়ে ভাগ করতে পারে। এম দিয়ে দেখুন ফর্মুলাটা দেখুন ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, আর যখন এখানে এম থাকবে আর তখন ফাংশনটা আপনাকে এন থাকতে হবে। ফর্মুলা হচ্ছে এটা যে এম থাকলে এখানে এন থাকতে হবে, তবে আপনার এটা ফাংশন হয়ে যাবে ই টু দি পাওয়ার এফ অফ ওয়াই এর ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দেখুন আমি কি করেছি, এখানে দেখুন এম আছে, এখানে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, এই যে এম রাখলে এখানে সামনের থেকে আপনাকে এন রাখতে হবে, নিয়ম হচ্ছে এটা। কিন্তু আমি কী করেছি দেখুন এখানে এম রেখেছি, এখানে এই জন্য কী বলুন তো এখানে একটা মাইনাস হয়ে যাবে, ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই। দেখুন এবার এম 1/m, তাহলে এম যখন হয়ে যাবে তখন এখানে একটা কী বলুন তো মাইনাস হয়ে যাবে। দেখুন তাহলে এখানে আপনার প্রথমে আমি 1/m ডেল এম ডেল ওয়াই 1/m আছে, আর এদিকেও এম আছে, তাহলে আপনার কী বলুন তো যেটা আসবে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি বিয়োগ করেন ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, তো 2y আছে, তাহলে আমি এখানে মাইনাসটা লাগিয়ে দিচ্ছি, ধরুন এটা মাইনাস হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে এটা এরকম ফর্মেটে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ই টু দি পাওয়ার -2/y, ই টু দি পাওয়ার মাইনাস হয়ে যাবে একটা, তো ই টু দি পাওয়ার -2y যদি আপনি এর ইন্টিগ্রেশন করেন ই টু দি পাওয়ার -2 ln y বা log y যেটা আপনি বলতে পারেন log ln, যে আর এটাকে যদি আপনি সলভ করেন দেখুন আসবে ই টু দি পাওয়ার ln y টু দি পাওয়ার -2, আর এল টু ওয়াই টু ln আর ওয়াইলের মধ্যে প্রপার্টি হচ্ছে সো এটা হচ্ছে 1/স্কোয়ার হচ্ছে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। এবার যখনই আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি,
ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ হচ্ছে এটাকে এক্সাক্ট করা। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে গেল। তাহলে এইটা দেখুন, এইটা 1/y² দিয়ে আমি এম আর এনকে দুটোকেই গুণা করে দিয়েছি, গুণা করে দিলেই মানে আপনার এই ইকুয়েশনটা এক্সাক্ট। সো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আপনি যদি ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স করেন, ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। আর এক্সাক্ট যখনই হয়ে যায় তখন ইকুয়েশনটার কন্ডিশন দেখুন এক্সাক্ট কী জন্য করা যায়, এক্সাক্টের সাহায্যে আপনার ডিফারেন্সিয়াল ইজিলি সলভ হয়ে যায়। ঠিক আছে, ইজিলি সলভ হয়ে যায় না। এক্সাক্টের কন্ডিশন দেখুন, এখানে যখনই এক্সাক্ট হয়ে যাবে তখন এম এর যে কনস্ট্যান্টটা থাকবে সেখানে ওয়াই হয়ে যাবে কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাবে। আর এই এনের ক্ষেত্রে আপনার পড়বে অনলি ওয়ান কন্টেনিং টার্ম, অনলি ওয়াই কন্টেনিং টার্ম যেটা থাকবে সেটা আপনার করতে হবে। দেখুন এম এর ক্ষেত্রে যদি আপনি ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখেন, দেখুন এখানে ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, সেখানে হচ্ছে e⁴x, আর এখানে আপনার পড়ে থাকছে 2x/y। ঠিক আছে, আর দেখুন এখানে x² y² আছে, আর এখানে আপনার অনলি ওয়াইয়ের যে টার্মগুলো থাকবে অনলি ওয়াই, মানে কোনো এক্সট্রা কিছু থাকবে না, শুধু ওয়াই কন্টেনিং টার্ম, অনলি ওয়াই কন্টেনিং টার্ম থাকবে। দেখুন এখানে ওয়াই কন্টেনিং টার্ম আলাদা করে নেই, তাহলে এখানে আপনি 0 বস করে দেবেন, মানে এটা 0। তাহলে ইন্টিগ্রেশন এইটা হয়ে যাবে, তো এইটা ইন্টিগ্রেশন হয়ে যাবে কিন্তু 0 ইন্টু এটা। তাহলে এইটা ইন্টিগ্রেশন যদি হয় দেখুন e⁴x, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে হয়ে যাবে, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 2x² কেটে গেল বাই ওয়াই, আর এখান থেকে যদি আপনি ইন্টিগ্রেশন করে 0 হয়ে যাবে। সো এটা ইন্টিগ্রেশন সলিউশন হয়ে যাবে x² e⁴x প্লাস x² y = 0। মানে আপনার কাজই হচ্ছে ইকুয়েশনটাকে এক্সাক্ট করা। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজই হচ্ছে ইকুয়েশনটাকে এক্সাক্ট করা। দেখুন আরেকটা অঙ্ক দিয়েছে যে এটা বলেছে যে হুইচ ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে বলেছে, যেখানে তার ইকুয়েশন দেওয়া আছে x² + y² + 2x = dx প্লাস 2y = dy, মানে e⁴x, e⁻−x, e⁻y, y², এটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়েছে, কোয়ান্টিটেটিভ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে দেখুন আপনাকে ফার্স্ট কম্পেয়ার করতে হবে m dx এর সঙ্গে m x² + y² + 2x, আর n হয়ে যাবে 2y। তাহলে m আর n হয়ে গেল। তাহলে আপনি দেখুন ডেল এম ডেল ওয়াই বার করলে আপনার আসছে 2y, আর ডেল এন ডেল এক্স বার করলে আসছে 0। তাহলে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স তো ইকুয়াল হচ্ছে না, সো দিস ইজ এন ইকুয়েশন ইজ নট এক্সাক্ট। তাহলে এক্সাক্ট যেহেতু নয়, তাহলে আপনাকে বার করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য আপনার তো সেম একই ফর্মুলা আছে, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স। ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স বার করলে আপনারা শুনেছেন 2y। আবার দেখুন এন হচ্ছে, দেখুন এন এর মানটা হচ্ছে 2y, দেখুন এন এর মানটা 2y, তাহলে এর সঙ্গে ম্যাচ করছে 1/n ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স। দেখুন এখানে এন আছে, তাহলে সামনে এম থাকতে হবে, তাহলে আপনার মাইনাস আসবে না, ঠিক আছে চলো। তাহলে এখানে মাইনাস যেহেতু আসছে না, তাহলে এখানে হচ্ছে e⁴2y, আর এন এর মানটা e⁴2y, তাহলে এটা আপনার ফাংশন হয়ে গেলো, এটা f(x) এর ফাংশন হয়ে যাচ্ছে। সো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আপনার কত আসবে e⁴f(x), f(x) এর মান কত, এখানে 2y কেটে যাচ্ছে 1, সো e⁴1 dx, আর 1 dx এর মান হচ্ছে e⁴x। সো এখানে আপনার পড়ে রইলো e⁴x। সো আপনি কিন্তু বলতে পারেন অপশান এ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, আবার দেখুন এখানে একটা প্রবলেম দিয়েছে, এই একটা প্রবলেম দিয়েছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে। ঠিক আছে, দেখুন কোনটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। ঠিক আছে, দেখুন সেম প্রবলেম, দেখুন এখানে দেওয়া আছে 3x² y⁴ + 2xy dx আর 2x³ y³ - x² dy, কোনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে? 1/y², 1/y, 1/x², 1/x, কোনটা আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে আপনাকে বার করতে হবে। সেম ফর্মুলা, m আর n আপনি ইকুয়াল করুন, m হচ্ছে 3x² y⁴ + 2xy, n = 2x³ - x²। ঠিক আছে, তাহলে আপনাকে বার করতে হবে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, সেমই ফর্মুলা। দেখুন আলাদা আলাদা ইকুয়েশন, সো নট এক্সাক্ট, যেহেতু নট এক্সাক্ট হচ্ছে তাহলে আপনাকে বার করতে হবে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স। ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স যদি আপনি বার করেন 12x² y³ + 2x - 6x² y³ + 2x। ঠিক আছে, এই দুটোকে আপনি যদি বিয়োগ করেন দেখুন এটা আসছে 6x² y³ + 4x হয়ে গেছে। আবার দেখুন এখানে দেখুন ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, দেখুন এই যে 6x² y³ দেখুন এইটা এখান থেকে দেখুন ম্যাচ করছে। দেখুন এখানে যদি আপনি y কমন নিয়ে নেন, y দেখুন কমন নিয়ে নিলে এই দুটো ইকুয়েশন কাটাকাটি হয়ে যাবে, ম্যাচ করছে। দেখুন তাহলে এম আছে, আবার দেখুন এখানেও সামনে এম আছে, তাহলে আপনার কী হয়ে যাবে বলুন তো, মাইনাস এসে যাবে একটা। দেখুন এখানে এম যদি এখানে এনটা আগে লিখতেন তাহলে মাইনাস অটোমেটিক চলে আসতো, যেহেতু এখানেও এম আছে এখানেও এম আছে, তাহলে মাইনাস এসে যাবে একটা। তাহলে এখান থেকে মাইনাস এসে গেলে কাটাকাটি করার পর দেখুন এটা আসছে, এখান থেকে যদি আপনি ওয়াই কমন নেন এখান থেকে উপরে 2 কমন যাবে, সো 2/y, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে হয়ে যাবে e⁻−2y। কিন্তু এইটার জন্য, কারণ এখানে যদি এন এখানে যদি এনটাকে আপনি এইভাবে ঘুরিয়ে লিখতেন যে 1/n ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই, এই ফর্মুলাটা হয়, তাহলে অটোমেটিক আপনার এখানে একটা মাইনাস চলে আসতো, এখানে একটা মাইনাস চলে আসতো। আর যেহেতু আমি 1/m নিয়েছি তাই জন্য মাইনাসটা আপনাকে এক্সট্রা করে লাগাতে হবে। ঠিক আছে, তখন এখানে এক্সট্রা করে মাইনাসটা লাগালে e⁻−2y/dy। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করুন e⁻2 ln y এসে এটা ইন্টিগ্রেশন করলে এটাকে একটু লিখতে পারেন e⁻ln
ln ওয়াই স্কোয়ার মাইনাস টু, সো এখান থেকে লিখবেন 1/y স্কোয়ার। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছেন। তাহলে আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডে গুণা করে দিন এম আর ডিএক্সকে আর এন ডিএক্সকে, ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। এক্সাক্ট হয়ে গেলে আপনার ওই ফর্মুলা এখানে এম, যেখানে অনলি ওয়াই কত বলুন তো ওয়াই কনস্ট্যান্ট, এখানে ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে, এম ডিএক্স ওয়াই কনস্ট্যান্ট, আর এখানে এন সেখানে অনলি ওয়াই কন্টেনিং টার্ম থাকবে আপনার, ওয়াই কন্টেনিং টার্ম ইন্টু এন ডিওয়াই ইজিক্যাল টু 0 হয়ে যাবে। আপনার লাস্টে যেটা আসবে সেটাই আসবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ওইটাই কাজ, ঠিক আছে। দেখুন এবার হচ্ছে আপনার এরকম টাইপের যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে, এরকম টাইপের যদি আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে কী করতে হবে দেখুন। এইটা বলছে হুইচ ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আপনি দেখুন দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব ডিএক্স, ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেম আপনার এম আসছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার, এন ইকুয়াল টু আসছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে আসছে কি দেখুন ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স। এখান থেকে আপনি দেখে যখন যদি এম মানে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স যদি আপনি বিয়োগ করেন, বিয়োগ করলে আপনার আসছে এখান থেকে দেখুন এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 3x স্কোয়ার। সো এখান থেকে আপনার আসছে 4x স্কোয়ার মাইনাস 10xy। দেখুন এইটা কারোর সঙ্গে কমন আসবে না, এইটার সঙ্গেও আসছে না, এইটার সঙ্গেও আসছে না, এইটার সঙ্গেও আসছে না, এইটার সঙ্গে, মানে এইখান থেকে আপনি ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স ইকুয়েশন করেও কিছু লাভ পাচ্ছেন না, মানে এম এর সঙ্গেও আপনার আসছে না, এন এর সঙ্গেও আপনার কিছু কমন নিলে কাটাকাটি যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফর্মুলাটা ইউজ হবে না, সেক্ষেত্রে আরও ইজিলি বেরিয়ে যাবে। ইজিলি কী হবে দেখুন, আপনি দেখুন এমটাতে দেখুন এর ঘাত কত বলুন তো 2 আর এর ঘাত 3, এর ঘাত দেখুন 1, এর ঘাত 2, 3, এর ঘাত 2, মানে এই ইকুয়েশনটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাচ্ছে। দেখুন এম এর মানে প্রত্যেকটা এর প্রত্যেকটা ওটার ডিগ্রি 3, এরও প্রত্যেকটা ওটার ডিগ্রি হচ্ছে 3। যখনই কোনো একটা ইকুয়েশন হোমোজিনিয়াস হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হার ইকুয়েশনের ক্ষেত্রে ইকুয়াল থাকবে, সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যায়। আর যখনই আপনার হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাবে তখন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে এম এক্স প্লাস এন ওয়াই। এম এর সঙ্গে এক্স গুণ করতে হবে প্লাস এন এর সঙ্গে এন ওয়াই। তাহলে এম এর মান আপনারা পেয়ে গেছেন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x স্কোয়ার, আর এন এর মান তো আপনারা পেয়ে গেছেন 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব। তাহলে এম এক্স যদি আপনি গুণা করেন কোন দেখা পাচ্ছেন এক্স কিউব ওয়াই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই। তাহলে দেখুন এখান থেকে আপনার এই যে এক্স কিউব ওয়াই আর এক্স কিউব ওয়াই কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখান থেকে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, এখান থেকে আপনার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। যদি আপনার ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যায়, ডিগ্রি যাই হোক, হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx প্লাস এন ওয়াই। এটা আপনাকে মনে রাখতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি এক্সাক্ট না হয় তাহলে ফর্মুলা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে 1/mx প্লাস এন ওয়াই। দেখুন আরেকটা অঙ্ক দিয়েছি, সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে দেখুন এখান থেকে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে হবে। এখানে ধরুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে 1/y কিউব 1/y টু দি পাওয়ার 4 মাইনাস 1/y টু দি পাওয়ার 4, এখানে ধরুন 1/y দেওয়া আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। দেখুন এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব, দেখুন এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। দেখুন এটা 2 + 1 3, এখানে হচ্ছে 2, এখানে 3, এখানে 3, হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে চেক করুন এক্সাক্ট হচ্ছে কি না হয়নি। তাহলে এম ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ডেল এম ডেল ওয়াই এর মান কত হচ্ছে এক্স স্কোয়ার, আর ডেল এন ডেল এক্সের মান হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে ডেল এন ডেল এক্সের মান হচ্ছে মাইনাস 3x স্কোয়ার। তাহলে দেখুন এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার দুটো আলাদা আলাদা, সো ইকুয়েশন ইজ নট এক্সাক্ট। যখনই এক্সাক্ট হচ্ছে না আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চাই, এক্সাক্ট হচ্ছে না মানে আপনাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে ইউজ করতে হবে। আর যেহেতু দেখুন এই দুটো ইকুয়েশন হোমোজিনিয়াস, দুটোই হোমোজিনিয়াস আছে, এর ঘাতও 3 এর ঘাতও 3, তাহলে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx প্লাস এন ওয়াই। 1/mx প্লাস এন ওয়াই এর মান বের করে দিন যেটা হবে। দেখুন এখানে mx প্লাস এন ওয়াই, ধরুন এম এর মান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আর এন এর মান হচ্ছে আপনার মাইনাস এক্স কিউব ওয়াই কিউব। বসিয়ে দিন এম এর মান এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স, এন এর মান মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই। তো এখানে যদি আপনি গুণ করে দেন দেখুন এটা এক্স কিউব ওয়াই, এখানে মাইনাস এক্স কিউব ওয়াই, আর এখানে মাইনাস আসছে আপনার ওয়াই টু দি পাওয়ার 4। এক্স কিউব ওয়াই কেটে যাবে, সো এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে আপনার এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। সো আপনার এখান থেকে অপশন সি হয়ে যাবে। আর যদি এটা ইকুয়েশনটা বার করুন দেখুন কী করবে, দেখুন মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে গুণা করে দিয়েছি, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ যেহেতু গুণা করে দিয়েছি, তাহলে এই ইকুয়েশনটা আপনার কী হলো এক্সাক্ট ফর্ম হয়ে গেলো। এটা এক্সাক্ট ফর্ম করার জন্য দেখুন এখানে কী হয়ে যাবে, এর পাশে যেখানে ওয়াই কনস্ট্যান্ট সেটা হয়ে যাবে, এখানে ওয়াই কাটাকাটি করার পর এক্স কিউব ওয়াই স্কোয়ার, আর এখানে দেখুন এখানে কাটাকাটি করলে এক্স কিউবের সঙ্গে ওয়াই টু দি পাওয়ার 4 মিশছে, আর এখানে দেখুন অনলি ওয়াই কন্টিনিউয়াম 1/y থাকছে ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। সো এটা যদি আপনি সলিউশন করেন, এক্সের মানটা হচ্ছে ওয়াই মানটা কনস্ট্যান্ট, সো এক্সের মানটা করলে
এখান থেকে আপনার হয়ে যাবে x³/3 y³ আর এখানে অনলি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ln y = c। এইটা হয়ে যাবে আপনার ইকুয়েশনটার সলিউশন। ঠিক আছে, এটা ইকুয়েশন। দেখুন এবারে এরকম ফর্ম্যাটে একটা যদি ইকুয়েশন থাকে, এই ফর্ম্যাটের ইকুয়েশনটা বার করার নিয়মটা দেখে নিন। ঠিক আছে, এখানেও দেখুন, এখানে যদি আপনার এরকম XY ফর্ম্যাটে থাকে, XY এখানে আপনি যদি mx del m del y del n del x করে করেন না, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা এর থেকে শর্ট ফর্মে করা যাবে। ওই জন্য আমি মানে শর্ট ফর্মটা শিখিয়ে দিচ্ছি যে কীভাবে অঙ্কটা সলভ করবেন। ঠিক আছে, দেখুন একটা যখনই আপনার কোনো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে, এই যে xy cos y y dx প্লাস এরকম ফর্ম্যাটের xy sin xy ইন্টু এক্স dy। দেখুন কোনো একটা ইকুয়েশনে যদি m এটাকে নেন, এটাকে n হয়ে যাবে m ইন্টু n। দেখুন এই ফর্মটাকে আমি f1xy মানে এটাকে যদি xy ফাংশন ধরি পুরাটাকে, এবং f1xy ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এখানে f2xy ইন্টু এক্স ডিএক্স, যদি এইরকম ফর্ম্যাটের কোনো ইকুয়েশন থাকে, মানে ভিতরের পুরা টার্মটা xy থাকে আর বাইরে যদি আপনার y থাকে তো dx থাকে, আর এখানে ভিতরের টার্মটা পুরো xy, বাইরের টার্মটা যদি x dy থাকে, তাহলে আপনার ইন্টিগ্রেট এই ইকুয়েশনটা কখনোই এক্সাক্ট সবসময় হবে না। এক্সাক্ট যদি না হয় তাহলে আপনার এক্সাক্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দরকার হবে, আর আপনাকে যে ম্যাক্সিমাম সংখ্যকই এক্সাক্ট থাকবে না, সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আপনাকে বার করতে হবে। ঠিক আছে, দেখুন আর এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হয়ে যায় 1/mx - ny। ঠিক আছে, 1/mx - ny যদি আপনি গুণা করেন, দেখুন mx ny যদি গুণা করেন তাহলে এখানে দেখুন xy sin xy প্লাস cos y xy, এখান থেকে মাইনাস xy sin y মাইনাস y। আর যদি এখান থেকে xy, দেখুন এই দুটাতে এখানেও xy আছে, এখানেও xy আছে, তাহলে xy আপনি দুটো কমন নিতে পারেন। xy যদি কমন নেন, দেখুন xy sin xy প্লাস cos y, xy sin xy প্লাস cos y, xy sin xy কেটে যাবে, তাহলে এখানে cos y আর cos y 2 cos y, আর এখানে বাইরে xy, সো এখানে 2x cos y হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যখনই আপনার ফর্ম্যাটে এই f1xy y dx আর f2xy x dy ফর্ম্যাটে থাকবে, তখনই আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে mx - ny। ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর যখনই আপনার হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাবে, যখন দোনো m dx প্লাস n dy যখন হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাবে, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে mx + ny। এই দুটো, আর যদি এই দুটো ছাড়া বাকি যদি না হয়, তাহলে আপনাকে del m del y del n del x ইউজ করতে হবে, মাইনাস করতে হবে, আর m/n ওইওয়ালা ফর্মুলা ইউজ করে। এই 3-4টা ফর্মুলার মধ্যে আপনার সব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আপনার দুনিয়াতে যত ফাংশন থাকুক, এই 3-4টা ফর্মুলা ইউজ করলে আপনার ম্যাক্সিমাম সংখ্যক ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ হয়ে যাবে। দেখুন এখানেও আরেকটা অঙ্ক দিয়েছি, সেম অঙ্ক। দেখুন এটা হচ্ছে আপনার y xy 2x² + y² x xy ইন্টু x। দেখুন এইটাও সেম। দেখুন এইটা হচ্ছে একটা f1xy, বাইরে y আছে y dx প্লাস f2xy ইন্টু x dx 0। সো ইকুয়েশনটা আপনি যদি চেক করে দেখেন, del m del y = del n del x এক্সাক্ট হবে না, del m del y নট ইকুয়াল টু del x, সো নট এক্সাক্ট। যখনই আপনার এক্সাক্ট না হবে, তখনই আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের দরকার হবে, কারণ ওই তো রিয়েজেন্ট, ও তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরই তো কাজ করবে আপনাকে এক্সাক্ট করার জন্য। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজই হচ্ছে ইকুয়েশনটাকে এক্সাক্ট করে দেবে। তখন আপনার এক্সাক্ট ফর্মুলা হয়ে যাবে, যেহেতু xy ফর্মেট আছে, এক্সাক্ট হয়ে যাবে mx - ny হচ্ছে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে mx - ny আপনি কমন গুণা করে নিয়ে নিন। দেখুন এখানে xy ইন্টু x² প্লাস y² ইন্টু xy ইন্টু x² মাইনাস y²। সো xyটা যদি আপনি কমন নেন, তাহলে xy প্লাস 2x² y² মাইনাস xy প্লাস 2x² y²। সো এখান থেকে আপনার যে xy কেটে যাবে, এখানে পড়ে যাবে xy, আর এখান থেকে পড়বে 3x² y²। সো আপনার এখান থেকে হয়ে যাবে, টোটাল ক্যালকুলেশন করলে 1/3x³ y³ ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো এইটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/3x³ y³ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন আরেকটা যদি আপনার এইরকম ফর্মেটে থাকে, আপনার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনি এইরকম যদি যে ইকুয়েশন থাকে, তাহলে তো আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে? যদি আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম ফর্মেটে থাকে, যেখানে dy dx প্লাস px = y প্লাস qx, মানে এটা p এর ফাংশন, x এর ফাংশন, এবং এইটাও x এর ফাংশন, মাঝে যদি একটা y থাকে, এই ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয়? দেখুন এই সমস্ত যদি ইকুয়েশন থাকে আপনার dy dx প্লাস 4x² y প্লাস y ইন্টু x² তার হোল কিউব, তাহলে আপনার এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী করে বার করবেন? দেখুন এইটা তো ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চাই এক্সাক্ট করার জন্য, আর যখনই এক্সাক্টটা চাইবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের জরুরত হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা দেখুন e⁻, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর্মুলা হয়ে যাবে e⁻ ইন্টিগ্রেশন px dx। ঠিক আছে, দেখুন এখানে যদি আপনি কম্পেয়ার করেন, px এর মানটা পাবেন 4x/x² + 1, বসিয়ে দিন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন 4x/x² + 1। দেখুন 2টাকে বাহার করেছি, কিন্তু এইটার উপরে ইকুয়েশন হয়ে যাচ্ছে, সো এটি e⁻² ln x² + 1। ঠিক আছে, এবার এই 2টা যেহেতু 2 এর ফর্ম লগের প্রপার্টি, ওটা উপরে উঠে যাবে, সো এটা হয়ে যাবে e⁻ln x² + 1।
আর e⁻ln এর ক্ষেত্রে আমরা ফাংশনে জানি এটাকে নিচে করে দেয় এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো আমি এখান থেকে বলতে পারি অপশান বি ইজ দ্য কারেক্ট। যদি আপনাকে এইরকম ফর্মেটের কোনো অঙ্ক দেয় তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা, সো ধরুন আমি আপনাকে একটা অঙ্ক